দেখো আমি কড়াইতে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা সুন্দর করে ভাজবো। এখন হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। হলুদ নুন দিয়ে কিছুক্ষণ ভাজবো, তারপরে মশলা দিয়ে দিব। এখন ভাজা ভাজা করছি। ভেজে নিয়ে লঙ্কা বাটা দিলাম। যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা দিবেন। আমাদের বাচ্চা আছে তাই কম ঝাল দিলাম। আদা বাটা দিলাম। মশলাটাকে ভেজে নিচ্ছি। সামান্য একটু চিনি দিয়েছি, তোমরা ইচ্ছে না থাকলে চিনি নাও দিতে পারো। চিনিটা দিলে কি কালারটা সুন্দর হয়। যে জিরেটা বেটেছি না সেটার জলটা হলুদ দিয়ে দিলাম। জিরের জলটাও দিয়ে দিলাম। এখন সুন্দর করে কষিয়ে নেব। জিরে বাটা দিলাম, পরে আবার একটু জিরে বাটা দিব। সুন্দর করে কষাবো। তারপর যখন তেল ছেড়ে দিব তারপরে আমরা তেলটা দিয়ে দিব। কালারটা খুব সুন্দর এসেছে। তারপর তেল ছেড়ে দিচ্ছে, জল দিয়ে দিলাম। আগের থেকেই ফুটিয়ে রেখেছিলাম কেটলিতে জল। ফোটানো জলটা দিলে হয় কি তাড়াতাড়ি ঝোলটা হয়ে যায়। এখন ভাজা মাছটা ছেড়ে দিলাম। কিছুক্ষণ ফুটাবো। ফুটিয়ে তারপর এখন এই যে চালের গুঁড়ো একটু অল্প একটু আর জিরে বাটা একটু গুলিয়ে ঢেলে দিব। ঢেলে দিলাম। দেখো ঝোলটা হয়েই এসছে, আর বেশিক্ষণ লাগবে না। তো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। এখন গরম মশলা দেওয়া হয়ে গেল। কাঁচা লঙ্কাটা লাস্টে দিলে হয় কি খুব সুন্দর একটা সেন্ট হয়, স্মেল হয়, ভালো লাগে খেতে। দেখো তেল ভাসছে। আমি কিন্তু এরকম বেশি কোনো তেলও দিইনি। দেখো ঝোলটা হয়েও গেছে, আমি নামিয়ে নিয়েছি।